আসসালামু আলাইকুম। মহান সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে আজকের এই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কমিটি জেলা শাখা পঞ্চগড়ের আয়োজনে পঞ্চগড় জেলায় বসবাসরত সামরিক বাহিনীর সকল অবসরপ্রাপ্ত সদস্য, পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, পঞ্চগড় জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কমিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকের এই মহান দিনে সশস্ত্র বাহিনীর সকল অবসরপ্রাপ্ত সদস্য, তাদের পরিবারের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সম্মানিত সুধী, 1971 সালের 25শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইট নামক সামরিক অভিযানের মাধ্যমে নিরস্ত্র বাঙালি জাতির উপর গণহত্যা চালায়। এই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয় এবং রাতের অন্ধকারে অসংখ্য মানুষের জীবন কেড়ে নেওয়া হয়, যা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক রাত হিসেবে পরিচিতি লাভ করে। এরপর 26শে মার্চ মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে পাকিস্তান সামরিক বাহিনীর প্রায় 26,000 বাঙালি অফিসার ও সৈনিক সরাসরি বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নেয়। 25শে মার্চ রাত্রে চট্টগ্রামের 16 শহরে অবস্থানরত 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 26শে মার্চ দিনের বেলায় কুমিল্লায় অবস্থিত 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 27শে মার্চ জয়দেবপুরে অবস্থানরত 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং 28শে মার্চ যশোরে অবস্থানরত 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সৈয়দপুর অবস্থানরত 3 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধে যোগ দেয়। এই 5টি পদাতিক ব্যাটালিয়ন মুক্তিবাহিনীর সাংগঠনিক কাঠামোর মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। এই অবকাঠামোর সঙ্গেই ধীরে ধীরে যোগদান করে নৌ, বিমান, পুলিশ, আনসার, ইপিআর সহ অগণিত অন্যান্য সব শ্রেণী পেশার জনগণ। এভাবেই চলতে থাকা মহান স্বাধীনতা যুদ্ধে 21শে নভেম্বর 1971 সালে আজকের এই দিনে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্তভাবে সম্মিলিত আক্রমণ করে। এরপর ভেঙে দেয় পাক হানাদার বাহিনীর যুদ্ধ করার মনোবল, যার ফলশ্রুতিতে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ মিত্র বাহিনীর কাছে পাকিস্তান হানাদার বাহিনীর প্রায় 93,000 সেনা আনুষ্ঠানিকভাবে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। আমাদের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসের এক সোনালী অধ্যায়। আজকের এই ঐতিহাসিক দিনে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করছি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছি।